গোপালগঞ্জে গ্রীষ্মকালীন মরিচ চাষ করে চমকে দিয়েছেন সদর উপজেলার চর গোবরার গ্রামের কৃষক আয়ুব আলী। এরই মধ্যে মাত্র 25,000 টাকা খরচ করে আয় করেছেন 1,20,000 টাকা। আরও 1 লাখ টাকার বেশি মরিচ বিক্রির আশা করছেন তিনি। মালচিং পদ্ধতিতে মরিচ চাষে আয়ুব আলীর সফলতা দেখে আগ্রহী হচ্ছেন আশপাশের কৃষকরাও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গোপালগঞ্জ সদর উপজেলার গেবরা গ্রামে চাষি আয়ুব আলীর 26% মরিচ খেতে থোকায় থোকায় ঝুলছে সবুজ ও লাল রঙের মরিচ। কয়েকদিন আগেও 250 থেকে 300 টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছেন তিনি। দাম কিছুটা কমলেও এখনও ভালো দাম পাচ্ছেন বলে দাবি এই চাষির। মরিচ সাধারণত এই বর্ষাকালে অনেক প্রচুর দাম থাকে এবং এই বাজারটা দখল করে ইন্ডিয়ার এলসি মরিচ এসে। আমি চিন্তা করলাম যে আমি যদি আমার ক্ষেতে মরিচ ফলাইতে পারি তাহলে দেশের টাকা দেশেই থাকবে। মাত্র 25,000 টাকা খরচ করে মরিচের চাষ শুরু করেন আয়ুব। বাজারে ভালো দাম থাকায় এরই মধ্যে আয় করেছেন 1,20,000 টাকা। আগামী 1 মাসে আরও 1 লাখ টাকার বেশি মরিচ বিক্রির আশা করছেন তিনি। এই সফলতা দেখে আশেপাশের অনেক কৃষকও গ্রীষ্মকালীন মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এটা খরচ কম হয় আর এই যে ফলন হয় তাতে কৃষক ফসলের দাম বেশি পায়। মরিচের ফলন খুব ভালো হয়েছে এবং তাই দেখে আমারও ভালো লাগছে। ঠিক আছে, আগামীতে আমরাও চাষ করার চেষ্টা করব। উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে সেচ কম লাগে, একই সাথে আগাছা এবং রোগবালাইয়ের ঝুঁকিও কমে যায়, ফলে কমে উৎপাদন খরচ। এই পদ্ধতিতে মরিচ চাষে আগ্রহী করতে চাষিদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রেখেছে উপজেলা কৃষি অফিস। গোবরা ইউনিয়নে আয়ুব আলী শেখের জমি না, আরো অনেক জমি আছে, যে কয়েকটা ইউনিয়নে ওইখানে বেশ কিছু জমি আছে, সেখানে মরিচ চাষের মোটামুটি মনে করি আমরা উপযোগী। যত ধরনের সহযোগিতা লাগে, টেকনিক্যাল সহযোগিতা, সেগুলো আমরা করতেছি এবং সবসময় আমরা সার্বক্ষণিক কৃষকদের সাথে আছে, পাশে আছে থেকে আমরা পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলায় প্রায় 20 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 2 হেক্টর বেশি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।